সুপ্রভাত ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন গল্প হয় না, তাই না? সত্যি ভারী দুঃখ, কিন্তু তোমাদের গল্প মা চলে এসেছে নতুন একটা গল্প শোনাতে। কি শুনবে তো? চলো। এবারের গল্পের নাম বীরপুরুষ, লিখেছেন সুবিমল সোম। এবারের সংকেত ছড়াটা বেশ শক্তই দিয়েছেন সুদাদু। মামার বাড়ির ছোট দাদু সুবিনয় দত্তকে বিল্টুরা আদর করে বলে সুদাদু। প্রতি বছর পুজোর 4 দিন বিল্টুদের কাটে মামার বাড়িতে। মামার বাড়ি বলতে হুগলি জেলার কমলপুর গ্রাম। নামেই গ্রাম, শহরের মতোই সব সুবিধা আছে। দু মামাই স্কুলের টিচার। ছোট দাদু বিয়ে থা করেননি, পড়াশোনা আর ভ্রমণ নিয়ে মেতে থাকেন। পুজোর 4 দিন বিল্টুদের নিয়ে খুব মজা করেন। প্রতি বছর 4 লাইন ছড়া বানান, আর তার মধ্যেই থাকে গুপ্তধনের সন্ধান। গুপ্তধন বলতে নগদ 200-500 টাকা। আগের বছর বিল্টুর মাসির মেয়ে রিমি জল ট্যাঙ্কের ভিতর থেকে প্লাস্টিকে মোড়া 500 টাকা পেয়েছিল। কিন্তু এবারে ছড়াটা বেশ কঠিন, আর হবে নাই বা কেন? এবারে 2 500 টাকার নোট। এ কি কম কথা? সুদাদুর কড়া নির্দেশ, বড়দের কোনো সাহায্য নেওয়া যাবে না। সত্যি কথা বলতে কি, বিল্টু, রিমি, বড় মামার ছেলে সম্বিত সকলেই লুকিয়ে লুকিয়ে বড়দের সাহায্য নিয়েছিল, কিন্তু কোনো সুবিধা হয়নি। রিমি ইংরেজি স্কুলে পড়ে, ক্লাস 9। সম্বিত আর বিল্টু বাংলা মিডিয়াম, ক্লাস 8। সুদাদু সপ্তমীর দিন বিকেলবেলা ছড়াটা জেরক্স দিয়ে দিয়েছেন। মাঝে সময় 1 দিন, নবমীর দিন সকালবেলা চায়ের আসরে বিজয়ীকে পুরস্কার দেয়া হবে। এবছর আবার ছোট মামা ঘোষণা করেছেন বিজয়ীকে এক্সট্রা 500 টাকা পুরস্কার হিসেবে দেবেন। বিল্টু ছড়াটা এতবার পড়েছে যে পুরো মুখস্থ হয়ে গেছে, কিন্তু কোনো সূত্র খুঁজে পায়নি। অষ্টমীর দিন সকালবেলা একা একা বাড়ির পিছনে বাগানে বাঁশের মাচায় গিয়ে বসল বিল্টু। জেরক্সটা বার করে বিড়বিড় করে আবার পড়ল। চলে গেল অজগর ইঁদুরের বাড়ি, মাঝখানে রসময় তাকে দিয়ে আড়ি, শীতল সমুদ্র তলে ধ্যানাসনে যাও, এবারের উপহার ঠিক খুঁজে নাও। আকাশ পাতাল অনেক কিছু ভাবতে থাকলো বিল্টু। কিছুতেই কিছু মনে আসছে না। কি হতে পারে জিনিসটা? কি সেটা কি? অনেক ভাবছে। বিল্টু আবার পড়ল ছড়াটা। চলে গেল অজগর ইঁদুরের বাড়ি, মাঝখানে রসময় তাকে দিয়ে আড়ি, শীতল সমুদ্র তলে ধ্যানাসনে যাও, এবারের উপহার ঠিক খুঁজে নাও। কিছুই বুঝতে পারছে না। এদিকে বেলা বেড়ে যাচ্ছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও একটা লাইনের মানে উদ্ধার করতে পারল না বিল্টু। সন্ধেবেলা ছোট মামি তুতানকে পড়াতে বসেছে। খানিক পরে সবাই মিলে পুজো প্যান্ডেলে যাওয়া হবে। মাঝে মাঝে ঢাকের আওয়াজে কানে আসছে, পড়তে মন বসে না, তবুও তুতান পড়ছে। অজগর আসছে তেরে। তারপর আয়ের ঘরকে টপকে বলল, হইতে ইঁদুর ছানা ভয়ে মরে। মামি ধমক দিয়ে বলল, আটা কোথায় গেল? কে বলবে আয় আমটা?
আমের সাথে আড়ি দিয়েছিস? বিল্টু কাছেই ছিল। মামির কথাটা কানে যেতেই মনে মনে বলে উঠল, পেয়েছি। ছড়ার অজগর মানে অয় অজগর। অজগর ইঁদুরের বাড়ি চলে গেল, মাঝে আকে বাদ দিয়ে, মানে আড়ি দিয়ে। আমকে রসময়ও বলে। বিল্টু সঙ্গে সঙ্গে প্রথম 2 লাইন ব্র্যাকেট দিয়ে পাশে লিখে রাখল আম। সংকেতে 2 লাইন উদ্ধার হলো। কিন্তু তারপর বিল্টু আবার গভীরভাবে ভাবতে শুরু করল। শীতল সমুদ্র, শীতল সমুদ্র তলে ধ্যানাসনে যাও। শীতল সমুদ্রে কোটেশন, তার মানে শীতল সমুদ্র কোনো ঠান্ডা দেশের সমুদ্র নয়। নিশ্চয়ই আমার মনে হচ্ছে আমের সঙ্গে সম্পর্ক আছে। বিল্টুর মনে পড়ে আগের বছর গরমের ছুটি কাটাতে মামার বাড়ি এসে অনেক আম খেয়েছিল। তার মধ্যে সবথেকে ভালো খেতে কি যেন একটা নাম, হ্যাঁ মনে পড়েছে, হিমসাগর। বিল্টুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। শীতল মানে হিম, আর সমুদ্রের আরেক নাম সাগর, তার মানে শীতল সমুদ্র মানে হিমসাগর। তাহলে হিমসাগর, আম গাছের তলা, ধ্যানাসন। হ্যাঁ ঠিক। সকালবেলা বিল্টু দেখেছে সুদাদু হিমসাগর গাছের তলায় ইটের বেদিতে বসে ধ্যান করছিলেন। তার মানে হিমসাগর আম গাছের তলায় সুদাদুর ধ্যান করার আসন, আর তার তলায় গুপ্তধন। বিল্টু তড়াক করে লাফিয়ে নামল উঠোনে, কিন্তু বেশ অন্ধকার। বড় মামার ঘর থেকে টর্চটা নিয়ে নেমে আসলো। দেখল সম্বিত আর রিমি সাজছে। দাদুর সংকেত ছড়াটা নিয়ে আলোচনাও করছে। রিমির দিকে তাকিয়ে বিল্টু মনে মনে বলল, ইংলিশ মিডিয়ামে পড়লে কি আর শীতল সমুদ্রের মানে বোঝা যায়? প্রায় চোরের মতো ছোট টর্চটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে এলো। হিমসাগর আমগাছের তলায় এসে উত্তেজনায় বিল্টুর মাথার চুল খাড়া হয়ে উঠল। আর কয়েক সেকেন্ডের পর বিল্টু 1000 টাকার মালিক হয়ে যাবে। বইমেলা থেকে অনেকগুলো বই কিনতে পারবে। সাজানো ইটের বেদির উপর পাতা চটের আসন সরিয়ে দেখল, কিন্তু কিছু নেই তো। টর্চ মেরে ভালো করে দেখল চারিদারটা। হয়তো পাতা ইটের তলায় আছে, একটা ইট একটু উঁচু হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই টাকা চাপা থাকার জন্যেই উঁচু হয়ে আছে। তাড়াতাড়ি ইটটা তুলল, কিন্তু এখানেও তো কিছু নেই। ইটটা ঘুরিয়ে দেখতে লাগলো, তার গায়ে চক দিয়ে লেখা। কি লেখা? মনে করো তুমি বীরপুরুষ। সুদাদু এমনভাবে ঠকাবে বিল্টু বুঝতে পারেনি। বীরপুরুষ বলে প্রশংসা করেই শেষ। আবার মনে হলো ছড়াটার রহস্যটা তো রিমিও মেলাতে পারত। তাহলে রিমি কি বীরপুরুষ হবে? তার মানে বীরপুরুষ শব্দটা অন্য আরও একটা সংকেত। ইটের গায়ে লেখাটা ভালো করে মুছে দিয়ে বাগান থেকে চলে এলো বিল্টু। মনে করো তুমি বীরপুরুষ। কথাগুলো বিল্টুকে অস্থির করে তুলল। লাইনটা একটু চেনা চেনা মনে হচ্ছে। গত বছর 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিনে বিল্টু একটা কবিতা আবৃত্তি করেছিল। মনে করো যেন বিদেশ ঘুরে। কবিতাটার নামটা তো বীরপুরুষ।
বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল সুদাদুর লাইব্রেরিটা তো দোতলায়। টিভির ঘরেই সবাই গল্প করছে, আর একটু পরে পুজো প্যান্ডেলে যাবে। আলমারি থেকে রবি ঠাকুরের সঞ্চয়িতাটা বার করল বিল্টু। বীরপুরুষের পাতাটা খুলতেই দেখল একটা ছোট্ট কাগজের টুকরো। তাতে লেখা, তোমার বুদ্ধিকে ধন্যবাদ, কাগজটা সঙ্গে রাখো, কাল সকালবেলা তোমার পুরস্কার পেয়ে যাবে। বিল্টু প্যান্টের চোরা পকেটে কাগজটা রেখে দিল। নবমীর দিন সকালবেলা চায়ের আসরে সবাই হাজির। বড়দেরও সংকেত ছড়ার জেরক্স কপি দেয়া হলো। সকলে ভ্রু কুঁচকে গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ সকলের মগ্নতা ভেঙে দিয়ে সুদাদু বলল, এবারের বিজয়ী বিল্টু। বিল্টুই ছড়ার অর্থ ভেঙে বুঝিয়ে দেবে। সকলে বিস্ময়ে বলে উঠল, বিল্টু? বিল্টু? হ্যাঁ হ্যাঁ, একেবারে সঠিক পথে সঠিকভাবে রহস্য উদ্ঘাটন করেছে আমাদের বিল্টু। বড় হয়ে ফেলুদা ব্যোমকেশ হবে। কাল সন্ধে 7:30 নাগাদ আমার যখন টিভির ঘরে গল্প শুনছিলাম আর তোমাদের সাথে গল্প করছিলাম, তখন দেখি বিল্টু উপরে মানে লাইব্রেরি ঘরে যাচ্ছে। তখনই বুঝে গেছি বিল্টু পেয়ে গেছে। বিল্টু বলল, না পাইনি। সুদাদু অবাক হয়ে বললেন, তার মানে? পকেট থেকে কাগজটা বার করে বলল, রসিদটা পেয়েছি, টাকাটা পাইনি। সকলে হো 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 করে হেসে উঠল, আর হাততালিতে ফেটে পড়ল নবমীর সকাল। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? তোমাদের গল্প মা কিন্তু জানে যে এই রকম অনেক ছোট্ট ছোট্ট বীরপুরুষ আমাদের ঘর আলো করে আছে, যারা বুদ্ধি, বল, সাহস আর ভালো মানসিকতা দিয়ে অনেক কাজ করতে পারে। তোমরা সবাই এইভাবেই ভালো থেকো আর বীরপুরুষের মতো জীবন পথে এগিয়ে চলো। আর কাল 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। ওনাকে প্রণাম জানিয়ে গান, কবিতা, গল্প, নাচ, যার যেটা ভালো লাগে করতে তাই দিয়ে উপহার দিও। আর বীরপুরুষ কবিতাটাও শোনো, কেমন? আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। তোমাদের গল্প মা।